2026 সনের পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের প্রায় 2 পৃষ্ঠা 29 থেকে উত্তরগুলো আমি সুন্দরভাবে সমাধান করে দিচ্ছি। তোমরা যদি ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে এগুলো তোমরা খুব ভালোভাবে সমাধান করতে পারবে। যে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে এই 12 বিয়োগ 7 গুণ 2 বিয়োগ 2 সমান কত। তো এখানে আমাদের এটি সরল অঙ্কটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা কি করব, এই বিয়োগটা বন্ধনীর কাজটা করব। তাহলে বন্ধনীর কাজটা যদি করি, তাহলে 12 থেকে 7 বিয়োগ করব, তাহলে পাবো কত, 5। তারপরে কি থাকে, গুণ 2, তারপরে কি বিয়োগ 2। তাহলে 5 আর 2 করব গুণ, তার থেকে 2 কি করব, বিয়োগ করব। তাহলে 5 আর 2 যদি আমরা গুণ করি তাহলে পাই হচ্ছে 10, তার থেকে 2 বিয়োগ করলে পাবো হচ্ছে 8। তাহলে এটা তোমরা এইভাবে উত্তরটা নির্ণয় করতে পারো। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কত, 8। 2 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, যে কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়। এটা কিন্তু আমরা দুই ভাবে নির্ণয় করতে পারবো। কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়, তার মানে 50 দিয়ে তুমি কি করতে পারো, 2000কে ভাগ করতে পারো। তাহলে এই 2000-এর মধ্যে কতগুলো 50 টাকার নোট আছে সেটা নির্ণয় করার জন্য 50 দিয়ে তুমি এটাকে ভাগ করতে পারো। তাহলে এটাকে যদি তুমি ভাগ করতে চাও তাহলে কি আমি এইভাবে ভাগ করে দিতে পারি। তাহলে 50 দিয়ে সংক্ষেপে আমি দেখাচ্ছি ভাগটা। তাহলে এখানে 0 0 কেটে দাও, আর 5 দিয়ে যদি 200-কে কাটো তাহলে পাবে কত, 40। তাহলে সঠিক উত্তর হচ্ছে 40। আরেকটা উপায়ে তুমি এটা নির্ণয় করতে পারো, এইখানকার কোন সংখ্যাটার সঙ্গে এই 50 গুণ করলে 2000 হয়। কারণ আমরা 50 দ্বারা ভাগ করতেছি, তাহলে এই 50 হচ্ছে ভাজক আর এই 2000 হচ্ছে ভাজ্য, আর এখানে যে ফলটা হবে সেটা হচ্ছে আমাদের ভাগফল। তাহলে ভাজক আর ভাগফল গুণ করলে আমরা জানি ভাজ্য হয়। তাহলে এখানকার এই 50-এর সঙ্গে এখানকার কোন সংখ্যা গুণ করলে 2000 হয় সেটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে যদি আমরা দেখি যে 50-এর সঙ্গে 40 গুণ করি তাহলেই কিন্তু 2000 হয়। এছাড়া এইগুলোর কোনোটার সাথে গুণ করলে কিন্তু 2000 হবে না। কারণ এটা কিভাবে তুমি সিদ্ধান্ত নিতে পারো, এই যে 5-এর সঙ্গে 2 গুণ করে কত আসবে, 10। এখানে কিন্তু আমাদের আছে 20, এখানে একটা শূন্য, এখানে দুইটা শূন্য মিলে হবে 3টা শূন্য, আর 5 দুগুণে হয়ে যাবে 10। তার মানে এটা হবে না। তারপর দেখো এই 5 যদি 1-এর সঙ্গে গুণ করো তাহলে হচ্ছে 5, আর এখানে 1 শূন্য আর এখানে 2 শূন্য হচ্ছে মিলে হচ্ছে 5000। 50 আর 100 গুণ করলে হয় 5000। তার মানে এইটাও হচ্ছে না, আমার এখানে আছে 2000। এইভাবে 50-এর সঙ্গে যদি 50 গুণ করো তাহলে 2 শূন্য আর হচ্ছে 5 5-এ 25, মানে 2500। এখানে আছে হচ্ছে 2000। তার মানে এটাই অবশ্যই সঠিক উত্তর। তাহলে এইভাবে তুমি চিন্তাটাকে বৃদ্ধি করতে পারো, একই নিয়মে না করে ভিন্ন ভিন্ন নিয়মে করার চেষ্টা করবে। তারপরে যে প্রশ্নটা সে কি বলছে, জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো। 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে। তাহলে এটা হচ্ছে ঐকিক প্রক্রিয়া। তুমি প্রথমে জানবে একটি কলমের দাম কত। এখানে 32 টাকা দিয়ে কয়টি কলম কিনলো, 4টি কলম। তাহলে 4টি কলমের মূল্য কত, 32। তাহলে একটি কলমের মূল্য নির্ণয় করো। তাহলে 4 দ্বারা তুমি 32-কে ভাগ করো, তাহলে পাবে কত, 8। তাহলে একটি কলমের দাম পাবে কত, 8 টাকা। এখন তোমাকে বলছে 15টা কলমের দাম। তাহলে 15-র সঙ্গে তুমি 8 গুণ করবে। এই গুণটাও তুমি কিন্তু সংক্ষেপে কিভাবে চিন্তা করে করতে পারো। ধরো এই 15-র নামও তো তুমি কিন্তু জানো না। 15-কে ভেঙে তুমি 10 আর 5-কে আলাদা করে ফেলো এবং এই 8 দ্বারা গুণ করো। 8 10-এ কত, 80। 5 8-এ কত, 40। 80 আর 40 যোগ করলে কত হয়, 120। তার মানে 15-র নামও তো না জেনেও তুমি এই গুণটা সংক্ষেপে করতে পারো। 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত। 1 ডজন বলতে তুমি কি জানো, 1 ডজন মানে 12টি। তাহলে 12টি পেন্সিলের দাম যদি 48 হয়, একটি পেন্সিলের দাম কত, তুমি 12 দ্বারা 48-কে ভাগ করবে। তাহলে 12 দ্বারা যদি তুমি 48-কে ভাগ করো তাহলে তুমি কি পাবে, 4 পাবে। 4 12 48। এইটা কার দাম পেলে, একটা পেন্সিলের দাম। এখন তোমার কয়টি পেন্সিলের দাম নির্ণয় করতে হবে, 8টি। তাহলে 8টি পেন্সিলের দাম কত হবে, 4 আর 8। 4 এবং 8 গুণ করো, তাহলে 4 আর 8 গুণ করলে হচ্ছে 32। তাহলে দেখো এই যে 32 টাকা। এগুলো যখন তুমি বুঝে যাবে তখন খুবই দ্রুত এবং মুখে মুখে নির্ণয় করে ফেলতে পারবে। 334টি আম 15 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে। এই প্রশ্নের উত্তরটা তুমি কিন্তু কোনো কিছু করা লাগবে না, না করে অপশন দেখে তুমি উত্তর দিতে পারবে। কিভাবে দিবে দেখো, 334টি আম 15 জন মানুষের মধ্যে যদি ভাগ করে দাও কয়টা আম অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট যেটা থাকবে সেটা অবশ্যই 15-র চেয়ে কম হবে, মানে এই ভাজকের চাইতে ভাগশেষ সবসময় ছোট হয়। তাহলে দেখো 15-র চেয়ে ছোট কোন সংখ্যাটা আছে এখানে, 15-র চেয়ে ছোট একমাত্র কিন্তু এটা আছে। আর এগুলো দেখো 15-র চেয়ে বেশি। তার মানে 22, কি 22টা আম তো থাকার কথা না। কারণ 15 জনের মধ্যে যদি ভাগ করে দেই তাহলে 22টা আম কি থাকবে, কারণ 15 জনের মধ্যে 22টা মধ্যে তো থেকে তো আরো 15টা আম তারা নিয়ে যেতে পারতো। এই 15 যদি অবশিষ্ট থাকে তাহলে এই 15টা 15 জনের মধ্যে আবার একটা করে আমরা দিয়ে দিতে পারতাম, 34টা অবশিষ্ট থাকবে না।
তার মানে অবশ্যই 4টা গোষ্ঠী থাকবে। এছাড়া তুমি কি করবে, 15 দ্বারা এটাকে ভাগ করবে, ভাগ করে দেখবে 4 অবশিষ্ট আছে। মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়স যদি 15 হয়, 10 বছর পরে মাতার বয়স কত? তাহলে মাতার বয়স যেহেতু বলা হচ্ছে কন্যার বয়সের কত গুণ? 3 গুণ। এবং কন্যার বয়স কত? 15। তাহলে মাতার বয়সটা দাঁড়াবে কত? কন্যার 3 গুণ। তাহলে কন্যার যেহেতু 15, তাহলে মাতার বয়স কত হবে? 45। 10 বছর পরে মাতার বয়স কত? 45-এর সঙ্গে 10 যোগ করে দাও, তাহলে পাবে কত? 55 বছর। দেখো এই যে দেখো, এই প্রশ্নটা কিন্তু খুব মজার একটা গাণিতিক সমস্যা, তবে নির্ণয় করতে পারি। এখানে দেখো তুমি মুখে মুখে হিসাব করতে পারো। এই 5 আর 6 গুণ হচ্ছে 30 আর যোগ 2, তাহলে এই পাশে তুমি কত পাবে? 32। এখন আসো এই পাশে, এটা হচ্ছে কত? 6 6 36। 36 থেকে 6 বিয়োগ করো, থাকবে কত? 30। এখন তুমি চিন্তা করো, এই পাশে হচ্ছে 32, এই পাশে হচ্ছে 30, তাহলে কে বড়? এই 32 বড়। তাহলে বড় চিহ্ন কোনটা? এইটা। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? আমরা জানি খোলা বাক্যের সংজ্ঞাটা আমাকে জানতে হবে। খোলা বাক্য কি? অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে। তাহলে এখানে অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক কোন অপশনের মধ্যে আছে? বা এখানে আছে অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক। এটা অবশ্যই খোলা বাক্য। আর এইগুলো সব হচ্ছে গাণিতিক বাক্য। কারণ কি? গাণিতিক বাক্যটা কি? যেটা আমরা নির্ণয় করতে পারি সত্য বা মিথ্যা। আর এটা কিন্তু সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারি না যতক্ষণ পর্যন্ত না আমরা এই বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীকের মান না জানবো। এই যে সংজ্ঞা, এই দুটো সংজ্ঞাও তোমরা শিখে নেবে। তাহলে এই যে দেখো, এইভাবে কিন্তু আমরা খুব সহজে এগুলো নির্ণয় করতে পারি। ধন্যবাদ সবাই।